আমরা গতদিন শেষ করছিলাম কি দিয়ে? ওয়েবসাইট টেমপ্লেট বিল্ড, ঠিক আছে? আমরা মানে এরপরে কি যাবো? আমরা যাবো হাউ টু সেল টেমপ্লেট, কিভাবে টেমপ্লেট সেল করতে, তাই না? কি করলে তো হবে না, ওয়েবসাইট টেমপ্লেট সেল করতে হবে, তাই তো? এখন দুইটা মার্কেট প্লেস আছে। একটা হলো প্রচুর পরিমাণে আহ, কি বলা যায়, ক্লাটার্ড একটা মার্কেট, যে মার্কেটে প্রচুর কম্পিটিশন। আর এর থেকে খুব ইজি আর একটা আছে, সেটা হলো অনেকে জানে না, বাংলাদেশে অনেকেই জানে না, বাট এখান থেকে কোটি কোটি টাকা কামানো সম্ভব। গামরুড, এটা অনেকেই জানে না। তো এই জায়গায় ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে আপনি চাইলে যে কোনো সময়, ঠিক আছে, যে কোনো সময় আপনারা মানে $1 থেকে আপনি এর একটা টেমপ্লেট দেখা গেল $5 একটা টেমপ্লেট দিলেন, ডিজিটাল প্রোডাক্ট, বেশি কিছু না। সো আমরা যদি যাই, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আমি শিওর না আছে কিনা, তারপর আমি আমার জিমেল দিয়ে ট্রাই করে দিই। Authentication token, okay, what kind of token? Gmail, Gumroad, অন হ। এত এই নেট প্রচুর স্লো, এই জন্য এতটা ঝামেলা আছে। গামরোড লগ ইন, আপনি এখানে সম্পূর্ণ আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবেন, সম্পূর্ণ ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, সেটা পিডিএফ হতে পারে, কোনো ডিজাইন, ঠিক আছে? যেমন এটা ডিজিটাল প্রোডাক্ট ডাউনলোড করতে পারবে লোকে। নেম অফ প্রোডাক্ট, ওয়েবসাইট, টিভিএম পিএলআইটি টেমপ্লেট, ঠিক আছে? ও, আরেকটা জিনিস দিবেন, আসলে শুধু ওয়েবসাইট টেমপ্লেট বললে ভুল হবে, বলবেন যে রেসপন্সিভ, পিওএসআইভি রেসপন্সিভ ওয়েবসাইট টেমপ্লেট। এতে কি হবে? এতে আসলে ওরা অনেকটা খুশি হবে যে না, রেসপন্সিভ বলতে কি, বর্তমানে সবাই চায় তার ওয়েবসাইটে রেসপন্সিভ হোক। এখন প্রশ্ন আসতে পারে যে রেসপন্সিভ কি জিনিস? RESPONSIV, রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট, ঠিক আছে? আমরা একটু ইমেজে যাই। রেসপন্সিভ ওয়েবসাইট হলো সেই জিনিস, তো এই যে আপনার ডিজাইনটা, বড় একটা মনিটর, এটা মনে করেন আমার সামনে যত বড় মনিটর আছে ঠিক তত বড় একটা, এটা আমার একটা ল্যাপটপের সাইজ 14-15 ইঞ্চি। ট্যাবটা সর্বনিম্ন 7.5 থেকে 12.5 ইঞ্চি। ফোন 5.5 থেকে 6.5 ইঞ্চি বা 7.5 ইঞ্চি বা 7 পয়েন্ট সামথিং। সো আপনার যে ডিজাইনটা, একটাই ডিজাইন, মাল্টিপল ডিজাইন না, একটাই ডিজাইন। এই ডিজাইনটা মাল্টিপল ডিভাইসে ব্যবহার করা যাবে উইদাউট ভাঙাচোরা। মানে অনেক সময় আছে ডিজাইন ভেঙে দেয় বা ডিজাইন নষ্ট হয়ে যায়। যেমন আমি আপনাদের এটা সিম্পল একটা জিনিস দেখাই। এসএসসি রেজাল্ট লিখে সার্চ দিলাম, ওয়েবসাইটে দেয় এডুকেশন বোর্ড, বাহ সুন্দর। এই যে দেখছেন আপনার, এই যে যে জিনিসটা, এই জিনিসটা যখন আমি জুম করছি, ঠিক আছে, যখন আমি জুম করছি তখন কিন্তু এই জিনিসটা বাইরে চলে, মনিটরের বাইরে চলে গেছে, ঠিক আছে, ট্যাবের বাইরে চলে গেছে। এটা রেসপন্সিভ ডিজাইন না, ঠিক আছে? যেমন আমি কথার কথা, এত বড় মনিটর চালাতেছি, রেসপন্সিভ ডিজাইন না। আবার আমি যখন ছোট করতেছি তখন এটা জিনিসটা এতটাই ছোট হয়ে গেছে, মানে রেসপন্সিভ আকারে হয় নাই, ঠিক আছে? বাট যখন আমি ধরেন মনে করেন কথার কথা, এই এত বড় ওয়েবসাইটে যাই, ঠিক আছে, যখন আমি জুম করতেছি, দেখেন এই যে যে উপরের টুক দেখছেন জয়েন, এগুলো কিন্তু ভাঙে বাইরে চলে যাইতেছে না,
নিচের এই মেনুটা যাইতেছে কারণ এটা লম্বা মেনু, বাট আমি উপরের আইটেমগুলো দেখাইতেছি। যখন ছোট ছিল, যেমন দেখেন এখন খুব ছোট, সে কিন্তু সবগুলারে ভিতরে নিয়ে আসছে। ঠিক আছে, এই যে খুব ছোট, সে কিন্তু সবগুলারে ভিতরে নিয়ে আসছে, কিন্তু যখন আমি বড় করব জিনিসটা, তখন দেখেন এই যে আমার কিন্তু এটা হলো 100%, এটা হলো আমার 100, এটা 100% ভিউ, মোস্ট প্রবাবলি এটা 100% ভিউ। যখন আমি 120 করবো, এই দেখেন এটা কিন্তু জয়েন্ট আস্তে আস্তে ভিতরে ঢুকবে। দেখছেন ভিতরে ঢুকে বড় হইতেছে, সে কিন্তু ভেঙে যাইতেছে না। গেল। এবার আসেন, রেসপন্সিভনেস চেক করার আরো অপশন আছে। যখন পিসিতে বা কম্পিউটার আপনি ইন্সপেক্ট, এই মেনুটা আসবে, রাইট ক্লিক করলে মেনুটা আসবে ইন্সপেক্ট, ইন্সপেক্টে চাপ দিয়ে, ঠিক আছে, আপনি একটু সময় লাগতেছে আর, আপনি এই যে দেখেন এই জায়গায় দুইটা অপশন আছে, একটা হলো কম্পিউটার, আর ছোট্ট একটা মনিটরের বা মোবাইলের বাটনের মতন দেখাইতেছে। এই যে আমি এখন মোবাইল ভিউতে দেখতেছি, একটা সময় লাগতেছে, আমার নেট স্লো, এখনো লোড হয় নাই। দাঁড়ান আমি এটারে আগে আমার ইসে নিয়ে যাই, অরিজিনাল চেহারায় নিয়ে যাই। 150-এ আছে, এই জন্য এত ঝামেলা করতেছে। ইন্সপেক্ট ফোন ভার্সন, এবার ফোন ভার্সনে আসবে, এবার সে সুন্দরভাবে আসবে। দেখছেন লোড নিয়ে সে কিন্তু তার এই যে জয়েন, তারপরে এই যে মেনুগুলো কিন্তু শ্রিঙ্ক হয়ে ভিতরে আছে, বাইরে ভাঙে চলে দেয় নাই। প্রত্যেকটা গিগস ভিতরে আছে, বাইরে ভাঙে চলে দেয়নি। So, এটা হলো রেসপন্সিভ ওয়েবসাইটের বৈশিষ্ট্য। ঠিক আছে, যে আপনার ডিভাইস অনুযায়ী সে তার ডিজাইনটাকে অপটিমাইজ করে নেয়। সো আপনি এখানে আসবেন রেসপন্সিভ ওয়েবসাইট টেমপ্লেট, ঠিক আছে, দিয়ে প্রাইস কথার কথা আপনি দিবেন $15। ঠিক আছে, $15, 3 পেজ রেসপন্সিভ, বা এটা 3 পেজ পরে নেই, 3 পেজ 15, পেজেস, একটা পেজ না পেজেস। ঠিক আছে, গেল, $15 দেবেন, তারপর নেক্সট কাস্টমাইজ, গেল। কি কি আছে এটাই, আপনি কি কি বিক্রি করবেন, ঠিক আছে, আপনার ডিটেলস বলবেন যে আমি যে ডিজাইনটা করছিলাম, যদিও ডিজাইনটা এই জায়গায় নাই, বাট এখানে যদি আমি যাই, ডিজাইন টেমপ্লেট, টেমপ্লেট, ওয়েবসাইট, মকআপ, মকআপ না, ওয়েবসাইট টেমপ্লেট। মকআপ এক জিনিস, টেমপ্লেট এক জিনিস। যখন ডিজাইন করবেন, ডিজাইন সেন্স বলে দেবে আসলে কোনটা কি। মনে করেন আমি এটা নিলাম, আগের দিন ফোনটা নিয়েছিলাম, আমি এটা নিলাম। ঠিক আছে, এটা সুন্দর লাগতেছে দেখতে। এটা একটা হোটেল ম্যানেজমেন্ট বা ট্রাভেল গাইড ম্যানেজমেন্ট ওয়েবসাইট, যেখানে আপনি ট্রাভেল, মানে বিভিন্ন থাকে না, যেমন ট্রিপ অ্যাডভাইজার, তারপরে হলো গিয়া বাংলাদেশে আছে গো জায়ান, বিভিন্ন ট্রাভেল এজেন্সিদের ট্রাভেল ওয়েবসাইট এগুলো। মানে সে জায়গা থেকে আপনি যাবেন, কোথায় যাবেন, কবে যাবেন, সার্চ দিলে হোটেল দেখাই দেবে। যাই হোক, গেল। তো আমি এটা কাস্টমাইজের চাপ দিই, যেহেতু আমি এটা নিয়ে পোস্ট করব, আমার কাস্টমাইজ করা প্রয়োজন। সিরিয়াসলি 1 পেজ, এত পছন্দ হওয়ার পরে অনলি 1 পেজ হলে তো সমস্যা। সিঙ্গেল, এটা এটা 3 পেজ, অ্যাটলিস্ট অ্যাবাউট সার্ভিস ট্যুর কন্ট্যাক্ট 3টা পেজ থাকা লাগবে, মানে ডেস্টিনেশন আরও তো থাকবে, এত কম কে। এটাও সিঙ্গেল পেজ, এগুলো কয় পেজের, এটা 9 পেজের, এটা 20 পেজ, এটা 6 পেজ, এটা 7 পেজ। এটা সুন্দর একটা ডিজাইন, খুবই এলিগেন্ট, এটা নেই।
হ্যাঁ, এটা পারফেক্ট একটা কম্বিনেশন ওয়েবসাইট। এটা এক পেজেরই, বাট এটা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ, যেটা থ্রি পেজ বলা যাবে না। সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজ, ওয়ান পেজ, ওয়ান পেজ। ঠিক আছে, কারণ এটা এক পেজের ভিতরে সব। আপনার এটা স্লাইড, এটা ইনফরমেশন, ডেস্টিনেশন, এই জায়গায় নিচে হয়তো বা এই যে ফুটার, হেডার ফুটার সবই এক পেজের ভিতরেই। আমরা ভবিষ্যতে এক পেজের কিভাবে ডিজাইন করে এটাও দেখবো, সমস্যা নাই। আগে কিন্তু মাল্টিপল পেজ দেখাইছি, বাট কিভাবে সিঙ্গেল পেজ ডিজাইন করে, কারণ সিঙ্গেল পেজ অনেকের প্রয়োজন হয়। তো যাই হোক, আমরা এটা পাবলিশ ওয়েবসাইটে চাপ দেব। ওয়েবসাইট ইউআরএল, কথার কথা, KHALID খালেদ, BIN খালেদ, খালেদ বিন আহমেদ, মাই ক্যানভা ইনক্লুডিং নেভিগেশন মেনু। আরো সেটিংস বহুত কিছু আছে। পাসওয়ার্ড প্রোটেকশন ইজ ডিসেবল, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসেবল। দেখেন, আপনি যে ওয়েবসাইট গুলো বানাবেন, এই টিক মার্কটা যদি আপনি না দেন, হয়তোবা আপনি এখন মানে বুঝতেছেন না যে এটা কত বড় একটা ক্ষতি ক্লায়েন্টের জন্য। বাট এটা একটা হিউজ ক্ষতি যদি আপনি টিক মার্কটা না দেন। কি কারণে? কারণ প্রত্যেকটা লোক চায় তার বিজনেসটা সার্চ ইঞ্জিনে শো করুক। ঠিক আছে, এটা মানে সবচেয়ে ওয়েবসাইট বিল্ডিং এর ইতিহাসে সব থেকে ক্রুশিয়াল একটা টিক। ঠিক আছে, যেটা না দিলে অনেক ক্লায়েন্টের ক্ষতি হয়ে যায়। আরো আছে এই সেম জিনিস, আমি জাস্ট একটু দেখায় দেই। আমার ওয়েবসাইটটা বিল্ড করতে আমার লার্নিং প্ল্যাটফর্মের ওয়েবসাইট বিল্ড করা আছে, বাট এজেন্সির ওয়েবসাইটে বিল্ড করা ছিল, বাট এখন নাই। সামহাও প্রবলেম হয়েছে, যার কারণে আমরা ডিলিট করে দেওয়া লাগছে। ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, সেটিংস। আপনারা যদি কেউ ওয়ার্ডপ্রেসের কোর্সে ভর্তি হতে চান, তখন ওয়ার্ডপ্রেস হলো গিয়া বিশ্বের এক নাম্বার মানে ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এর বাইরে আমি নিজেই ওয়ার্ডপ্রেসের কাজ করি। আমার মানে অভাব নেই ক্লায়েন্টের, যে যারা ওয়ার্ডপ্রেসের কাজ করে না, প্রচুর ক্লায়েন্ট আছে। ইভেন আমার আজকেও একটা মিটিং আছে, যেটা ওয়ার্ডপ্রেসের ক্লায়েন্ট। আমি কারে দিয়ে কাজ করাবো আমি নিজেও জানি না, অলমোস্ট প্রায় 20,000 টাকার কাজ হয়ে গেল। সেটিংস, জেনারেল। আমি টিক মার্কটা দেখানোর জন্য আসছিলাম। ঠিক আছে, এটার ভিতরে নাই। রাইটিং এও নাই মনে হয়, রাইটিং এ থাকতে পারে। রিডিং, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট। মানে ওয়েবসাইট বিল্ডিং এর ইতিহাসে সব থেকে মানে বাজে কাজ হলো যদি কেউ এটা টিক চিহ্ন না দেয়। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বিল্ডিং এর সিস্টেম আলাদা, ক্যানভা ওয়েবসাইট বিল্ডিং এর সিস্টেম আলাদা। ক্যানভা হলো দেখে দেখে বিল্ড করতে, ওয়ার্ডপ্রেসে কোডিং এও করা যায়, দেখে দেখে বিল্ড করা যায়। আবার আমি যেমন কোডিং দিয়েই মানে একদম গোড়া থেকে শুরু থেকে ফ্রেশ পেজ, ঠিক আছে, যেটা বলে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, ঠিক আছে, ওইখান থেকে বিল্ড করি। তো যাই হোক, দিলাম লিঙ্ক প্রিভিউ ডিসেবল, লিঙ্ক প্রিভিউ এনেবল, কারণ অনেকে আছে লিঙ্ক দেখতে। এই যে সুন্দর, এবার আমরা পাবলিশ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা পাবলিশ হচ্ছে, কারণ এই জিনিসটা আমাদের গামরোডে যাবে। ঠিক আছে, প্রিভিউ এদিক সেদিকে, ইউআরএল সবকিছু। ওটা ততক্ষণে পাবলিশড হয়ে গেছে। ওকে, কপি, ভিউ ওয়েবসাইট, খালিদ বিন আহমেদ ডট মাই ক্যানভা ডট সাইট, ট্রাভেলিং ওয়েবসাইটটা কিন্তু অলরেডি হোস্ট হয়ে গেছে একটা ডোমেইনে। এটা হলো তার ডোমেইন। এই যে ওয়ান পেজ অলরেডি হোস্ট হয়ে গেছে, যে কেউ চাইলে এটা, ঠিক আছে, এটা যদিও কোনো লিঙ্ক টিঙ্ক কিছু কালেক্ট করা নাই, বাট এটা কিন্তু অলরেডি হোস্ট হয়ে গেছে একটা সাইটে। পিছনের লোডিং এর কারণে হয়তো বা পিছনের ব্যাকগ্রাউন্ড আসতেছে না, বাট ইট উইল টেক টাইম, সময় নেবে, তারপর চলে আসবে। সো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেই। ওকে, এবার আমরা কি করব, আমরা চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে বলবো, ভাইয়া চ্যাট জিপিটি, I have built an website
TMPLAD template. I want to sell that in ZUMROAD Gumroad. I need a DESCRIPTI and description in 50 words. To hard DS 50 words. Oh, A হবে M দিয়ে ফেলছি। Okay. Gumroad in on Gumroad. And I want to sell that in Gumroad also. I built a website template in Canva based on tours and travel, based on to TOURS tours and TRVELS tours and travels. Niche, NICH, niche. Okay. Canva description. That in 50 words. Tours. See? কি দেয় দেখা যাক। সুন্দর একটা বিষয় আমাকে দিয়ে দিয়েছে, আমরা এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক, ঝামেলা শেষ। কভার। এখন বিষয় হলো যে আমি এইটার শেয়ারে চাপ দেব, ডাউনলোডে চাপ দেব, জেপিজি চাপ দেব, দিয়ে ডাউনলোড দেব, কারণ আমার কভার লাগবে। ঠিক আছে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এটাকে কি করব, আপলোড অ্যান ইমেজ, কমপ্লিট ফাইল, আপলোড হয়েছে। ঠিক আছে, আপলোড হয়েছে। ওকে, প্রোডাক্ট ইজ ডান। ঠিক আছে, কন্টেন্ট, সেভ অ্যান্ড কন্টিনিউ। প্রথম পেজের কাজ শেষ। ঠিক আছে, এবারে সেম ডেসক্রিপশনে মেরে দেবো। আমার প্রোডাক্টটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। ওহো, তার আগে আমি একটা কাজ করিনি, তা হলো প্রোডাক্ট রেসপন্সিভ ওয়েব টেমপ্লেট, সেকশনস, দেখা যাক আমার প্রোডাক্টটা দেখতে কেমন লাগে। এই যে $15 আই ওয়ান্ট দিস বলা মাত্রই ক্লায়েন্ট যখন আসবে তখন সেটা নিয়ে নেবে। ঠিক আছে, বোঝা গেছে? দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো এটা কিন্তু খুবই মানে কি বলা যায়, সিক্রেট মার্কেট, যেখানে আসলে সবাই যায় না বা সেল করে না। বাট ইউএস এর দিকে এটা খুবই পপুলার একটা মার্কেট। বাট বাংলাদেশের কাউতালি হয় কোথায়? বাংলাদেশের ফাইবারে কাউতালি হয়। ফাইবারে বাংলাদেশিদের অভাব নাই, ইন্ডিয়ানদের অভাব নাই, পাকিস্তানিদের অভাব নাই, প্রচুর। এই যে শুরু হয়েছে পাকিস্তানি উসমান, ঠিক আছে, হাফিজুল্লাহ সাদি, বাংলাদেশি কিনা জানি না, নাম তো মনে হচ্ছে যে জয়ন্ত হালদার, মোস্ট প্রবাবলি বাঙালি আর ইন্ডিয়ান। ঠিক আছে, টনি মেবি ইন্ডিয়ান। ঠিক আছে, খুব কম আছে যেগুলো। জয়নাবেশ পাকিস্তানি, শিওর। জাহিদুল ইসলাম বাংলাদেশি, দিস ইজ দ্য বাংলাদেশি গাই। সো
বিষয়টা এরকম যে বাংলাদেশিও পাবেন, ইন্ডিয়ানও পাবেন, পাকিস্তানিও পাবেন। ফাইবার হলো গিয়ে প্রচুর একটা ক্লাটার্ড মার্কেট, যে জায়গায় আসলে সবাই সেল করে। তো ফাইবারে আসলে ফাইবারের যখন আমরা মানে আমি এখন ফাইবারে যাইতে চাচ্ছি না কি কারণে, ফাইবারে প্রচুর হ্যাসেল পোহাইতে অলরেডি আমার কি আছে ফাইবারে যখন মার্কেট প্লেস গাইডলাইন শেখাবো তখন আমরা ফাইবারে কিভাবে গিগ আপলোড দিতে হয়, কিভাবে কি করতে হয়, গিগ র্যাঙ্ক করতে হয় সেগুলো শেখাবো। তবে হ্যাঁ, আমি মনে করি যে যদি এই যে হোল ক্লাসের ভিতরে মানে সম্পূর্ণ ক্লাসটার ভিতরে সম্পূর্ণ কোর্সটার ভিতরে যদি কোনো গুরুত্বপূর্ণ দুটো জিনিস আপনারা পায়ে থাকেন, সেটা পাইছেন হলো গিয়া এই ওয়েবসাইটের সন্ধান, ঠিক আছে, যেখানে খুব ইজিলি উইদাউট কম্পিটিশন জিনিসপত্র পাবলিশ করা যায়, বিশেষ করে ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, আর দুই হলো গিয়া অবভিয়াসলি ক্যানভা প্রিমিয়াম। সো এই দুইটা জিনিস আপনারা মানে ভ্যালু যদি কিছু অ্যাড হয়ে থাকে এটা শেখা বাদে, শেখা বাদে যদি কোনো ভ্যালু অ্যাড হয়ে থাকে তাহলে হলো এটা। কারণ অনেকেই জানে না, বা আবার অনেকেই জানে। আপনি যখন দেখবেন যে ইউটিউবে সার্চ দিবেন, ঠিক আছে, আমি ইউটিউবে থাম্বনেইল গুলো দেখাই আপনাদের আসলে গামরোডে কি পরিমাণ মানুষ সেল করতে পারে। গামরোড, আমি গামরোড লিখে সার্চ দিলাম, কয়টা আপনি মানে আমি তো বাংলাদেশের অ্যাকাউন্ট দিয়ে ঢুকছি, মার্কেট আইডি মানে আমার ইসের প্রথম একটা দুইটা তিনটা তিনটা কোথায় পেলেন? ইংলিশে। এই তিনটাই ইংলিশে, ঠিক আছে। পরেরটা পাইছেন কিসে? বাংলায়। এআই প্রম্পট বিক্রি করে মাসে $150 ইনকাম, জাস্ট এআই প্রম্পট বিক্রি করে। ভালো কথা। এআই প্রম্পট মনে পড়লো, আপনাদের অনেক মোটামুটি প্রম্পট শেখাবো, কিভাবে ক্যানভা দিয়ে প্রম্পট তৈরি করবেন সেগুলো শেখাবো। দেখেন, ফ্রিতে বই বানিয়ে কিভাবে মাসে $408 আয় করলাম, ইবুক আর্নিং, ওয়াও। কিসে? গাম রোড। ওই দেখেন সে গাম রোডে সেল করতেছে। দেখেন বাঙালি কটা পাইছি, বেশিরভাগই পাইলাম ইংলিশে। তো খুব কম বাঙালি জানে, খুব বেশি ইংলিশ লোকরা জানে এই ওয়েবসাইটের কথা। এবং এটা দিয়ে আপনি রিল্যাক্সে প্রতি মাসে জাস্ট কিচ্ছু না, আপনি চ্যাট জিপিটিতে বলবেন যে ভাই আমি 10টা, আপনি কিওয়ার্ড দেবেন চ্যাট জিপিটিতে, ভাই আমি 10টা এআই প্রম্পট জেনারেট, মানে 10টা কিওয়ার্ড, একটা হইতে পারে ওয়েব ডিজাইন, একটা হইতে পারে দেখা গেলো যে কোন যে কোনো কিছু, 10টা কিওয়ার্ড মানে বলবেন যে কোনো আইডিয়ার, দিয়ে বলবেন যে ঠিক আছে এই 10টা কিওয়ার্ডের উপরে তুমি পার কিওয়ার্ডে 100 বা 200 বা 300 করে প্রম্পট জেনারেট করো, যে প্রম্পট গুলো দিয়ে আমি সুন্দর সুন্দর জিনিস জেনারেট করতে পারি তোমার কাছ থেকে বা অন্য কোনো জায়গায়, সে সুন্দরভাবে জেনারেট করে দেবে এবং সেগুলো আপনি একটা পিডিএফ এ নিয়ে যাবেন। আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভায় পিডিএফ ডিজাইন করে, খুব মানে সুন্দরভাবে দেখাবো, আসতেছে সেগুলো। আজকের যে জায়গায় যাই, আজকে ছিল হলো কিভাবে সেল করবেন। তো মোটামুটি আমি দেখাই দিলাম যে আসলে কিভাবে আপনি উইদাউট কম্পিটিশন এত বড় একটা মার্কেটে, এ জায়গায় প্রচুর মার্কেট, ঠিক আছে, গামরোড কিন্তু মানে প্রচুর বড় একটা মার্কেট এ জায়গায়। জাস্ট আপনি যদি কোনো কিছু চান, ঠিক আছে, আপনি চাইলে আপনিও খুঁজতে পারেন মার্কেট প্লেস। মার্কেট প্লেসে যাই, ডিসকভার, দেখেন এই একজন পিডিএফ বই বিক্রি করতেছে কয় টাকায়? 49 টাকায়, ঠিক আছে। জাম্পার নি মানে হাঁটুর উপরে প্রোটোকল ট্রেনিং প্রোগ্রাম, লোগো প্যাকেজ, একটা ডিজিটাল প্রোডাক্ট, এটা কিন্তু ইবুক, এটা কিন্তু প্যাকেজ, লোগো প্যাকেজ, এরকম বহু ধরনের জিনিসপত্র আছে আপনি যেগুলা গামরোডে সেল করতে পারবেন। হিউজ, মানে মানে হিউজ। দ্য আর্ট অফ কপিরাইটিং, এটা কিন্তু একটা কোর্স, মোস্ট প্রবাবলি এটা একটা কোর্স, আমি শিওর না। এই একটা লোগো দেখছেন, সুপার চার্জ, এই লোগোটা কয় ডলার? $16। এবার আসেন, এই সেল হয়েছে কয়টা? 110টা। 110 গুণ 16 কত হয়? 100 গুণ 16 কত হয়? 100 গুণ 16 কত হয়? 160। 100 গুণ 16 160।
এই হিসেব করলেন 100 গুণ 16 1600 $1600 সে ইনকাম করছে জাস্ট এই একটা আইকন সেল করে। এই আইকন, এই যে সুপার চার্জ, এটা একটা আইকন আর কিচ্ছু না। জাস্ট একটা যে আমরা আইকন ব্যবহার করি না, মনে করেন এই যে কথার কথা, এই যে এই জায়গায় টেলিটকের আইকনটা দেওয়া আছে, এই যে এডুকেশন বোর্ডের উপরে এই যে টেলিটকের একটা ছোট্ট আইকন দেখছেন, এই যে আইকন, এই যে আইকন, এই যে টেলিটক আইকন, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। একটু সময় লাগতেছে। বাংলাদেশের ওয়েবসাইট স্লো তো হবে, কিছু করার নাই। .gov.bd যতক্ষণ আছে ততক্ষণ ওয়েবসাইট স্লো। যাই হোক, এটা আইকন, এরকম একটা আইকন বিক্রি করে সে কত টাকা কামাইতেছে? $1600। $1600। এর ভিতরে কথা আছে, গামরোড আপনার কাছ থেকে $160 কেটে রেখে দেবে। 1600 মাইনাস 160 কত হয়? $1440। বাংলা টাকা হিসেব করেন, 125 টাকা করে ডলার ধরেন, 1,80,000 টাকা। সে কি ডিজাইন করছে? জাস্ট একটা সুপার চার্জ লোগো, নাথিং এলস, আর কিচ্ছু না। এইটা কি ডিজাইন করছে? একটা ক্যারেক্টার লেসি। কত বেচতেছে? 59 ইউরো। ঠিক আছে, মানে হিউজ। এই দেখেন, একজন কোর্স বিক্রি করতেছে, 3D 2D স্টোরি বোর্ড টেলিং মাস্টার ক্লাস। ঠিক আছে, আমি যদি চাই, আমি আমার ক্যানভার ক্লাসগুলো এখানে আপলোড দিয়ে আমি দেখা গেলো যে $15 $20 দিয়ে দিচ্ছে, যে কেউ কিনবে। হিউজ একটা মার্কেট। বাংলা অনেক বাঙালি জানে না। আমি এই জায়গা থেকে মাঝে মধ্যে ইনকাম করতাম। আমার অ্যাকাউন্টটা সামহাও অন্য নামে ছিল, সাসপেন্ড হয়ে গেছে, আমার পার্সোনাল নামে নাই। আমি শুরু করতে পারতেছি না আমার এক্সিস্টিং ক্লায়েন্টগুলোর জন্য, যারা আমার প্রচুর প্যারা দেয়। ঠিক আছে, যার কারণে আমি এই জায়গায় সময় লাগে, এর পিছনে সময় দিতে হয়। ঠিক আছে, যার কারণে আমি করতে পারতেছি না, মানে এই জায়গায় স্কেল করতে পারছি না। আমার নিজের বিজনেসই স্কেল করতে পারছি না, তো এই জায়গা তো পরের সাবজেক্ট। যাই হোক, সো ফাইবারেও একই জিনিস, বাট ফাইবারে কম্পিটিশন মেলা, ফাইবারে গিগ র্যাঙ্কিং করাইতে হয়, ফাইবারে এসিও করাইতে হয়। ইটস এ হিউজ আলাদা চ্যাপ্টার। আমি জাস্ট মার্কেট প্লেসে কীভাবে সেল করবেন, এই জায়গায় যেভাবে দেখাইছি সেম জিনিসই ফাইবারে গিগ ক্রিয়েট করবেন। আমি আপনাদের পরে হয়তো বা কোনো একদিন আমি যখন নিজের গিগটা ক্রিয়েট করব তখন দেখাই দেবো যে কীভাবে গিগ ক্রিয়েট করা। আজকে আসলে গিগ ক্রিয়েট করার পিছনে যাইতেছি না, এটা একাই অনেক টাইম খেয়ে দেবে। সো আমরা হাউ টু সেল টেমপ্লেট, হাউ টু বিল্ড টেমপ্লেট, ঠিক আছে, গেল। এবার আসেন আমরা ক্যানভা অ্যানিমেশনে যাই। ক্যানভা অ্যানিমেশন খুব ইজি একটা জিনিস। আমরা একটা হোয়াইট বোর্ড টেমপ্লেট নেব, টাইপ ডিজাইন, ডিজাইন, একটা প্রেজেন্টেশন সাইজে নিই। আর আমার ডিজাইন টেমপ্লেটে নাই। ওকে, শেপ অফ লার্নিং, ওকে এটা না, ক্যান্সেল, পিআরইএসই ইএনটি, প্রেজেন্টেশন। ঠিক আছে, কথা কথা একটা প্রেজেন্টেশন আমরা দেই, কাস্টমাইজ। আমি আপনাদের শুরুর দিকে একটা ধারণা দিছিলাম যে কিভাবে আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে আগুনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই ধারণাটা কি আপনাদের মনে আছে? আমি বাকি প্রেজেন্টেশন গুলা কাটিয়ে ফেলতেছি, এই জিনিসটা আমার টোটাল লাগবেই না। আহা, মিস হয়ে গেল। ডিটাচ ইমেজ ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিব হলো এলিমেন্ট, CAART কার্টুন ব্যাকগ্রাউন্ড, কার্টুন ব্যাকগ্রাউন্ড, BACKGROUND। দেখি আমরা কি দেয় আসলে, কিওয়ার্ড সার্চ করা তো অভাবহীন কিওয়ার্ড। কিওয়ার্ডের প্রচুর কিওয়ার্ড আছে, দেখেন সুন্দর একটা, আমার একটা গাছ দিছে, এটা দিছে, সেটা দিছে। আমরা কি করব, আমরা ক্যারেক্টার আনবো।
ক্যারেক্টার বানানটা কি? ক্যারেক্টার বানান যাই হোক, হয়তোবা দেখে দেবো টুন ক্যারেক্টার। সো আমরা এটা নেই, ঠিক আছে? এটা নেই। আর কারে নেওয়া যায়? এটা কিন্তু 2D অ্যানিমেশন, বুঝুন কিন্তু। এটা কিন্তু 3D অ্যানিমেশন না। এই ক্যারেক্টারটা কিন্তু 3D অ্যানিমেশনের ক্যারেক্টার। সো ক্যারেক্টার ডিজাইন করার ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটা আরো 2D, মানে ফ্ল্যাট 2D। এটা কিন্তু 2D বাট ফ্ল্যাট 2D না। এটা কিন্তু ফ্ল্যাট 2D। বিষয়টা বোঝেন। সো আমাদের এই ক্যারেক্টারটা এটার সাথে যায়। এটা ফ্ল্যাট, কাইন্ড অফ ফ্ল্যাট। আমরা যাই আর দেখি। এই যে এবিসিডি গেম বানানোর জন্য এবিসিডি এফজি বহুত কিছু আছে। ঠিক আছে? আপনি চাইলে সুন্দরভাবে এবিসিডি শিখাইতে পারবেন এই জায়গা থেকে বানায়। ওকে, আমি আরো দেখি এটার মতন কিছু পাই কিনা। কার্টুন ক্যারেক্টার বহুত আছে, বহুত। হাই প্যাক প্যাক। সো সর্বপ্রথম হলো গিয়ে আমাদের আহ BSEKZROUND ব্যাকগ্রাউন্ড ELEME কার্টুন ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট অ্যানিমেশন। আমরা এখান থেকে কি করব? অ্যানিমেটেডে যাব। দেখেন স্ট্যাটিস্টিকও আছে, অ্যানিমেশন আছে। ঠিক আছে? আচ্ছা, ফিল্ড ট্রি, ফিল ট্রি, আমরা এনিমি ট্রি, ট্রি 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 ব্রাঞ্চ, আমরা অ্যানিমেশনে যাই। এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করা দেয়, হইতেছে না। আমরা শুধু ট্রি চাপ দেই, শুধু ট্রি। গ্রাফিক্স, গ্রাফিক্স, সুন্দর সুন্দর ট্রি আছে। আমরা যদি এটা এই জায়গায় আনি, ডাক্তারের একটু উপরে নিয়ে আসি, লেয়ার, ব্রিং ফরওয়ার্ড। ওকে, আমরা কি করব? এই ছবিটারও ধরবো, এডিটে যাব। ঠিক আছে? এডিটে আয়, একটু সময় লাগছে এডিটে আসতে, আমার নেটের সমস্যার কারণে আসছিল এডিটে। এবার আমরা কিসে যাব? ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজার হয়ে গেল, ম্যাজিক ইরেজার। আমরা কি করব? ক্লিক করব। কি ক্লিক করব? পুরা গাছটা। আমার এই গাছটা লাগবে না, পুরা গাছ। ওকে, ইরেজ। সো এর জন্য আপনাদের হয়তো বা ভয়েস ওভারও জেনারেট করতে পারে। সময় কি আছে? বহুত সময় থাকার কথা, এমনি দেরি করছি। হোয়ার ইজ দ্য টাইম? 23 মিনিট, হিউজ সময়। ওকে, গাছ কিন্তু চলে গেছে। তো এরপর কি ক্লিক করব? এরপর ক্লিক করব এই ভদ্রলোক। নো 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 নো, গাছ না, কাজ হইতেছে না। আচ্ছা, টোটালি গাছটা সরাই দিই, টোটালি। অন্য গাছের বুশ এনে দেবো, সমস্যা নাই, এটার মাথার উপর। অথবা এক কাজ করি, এটারে পুরোটাই সরাই দিই, নট ইন্টারেস্টেড। এটাও ইরেজ। তাতে কি হবে? আমাদের মুভেবল গাছগুলো আনতে সুবিধা হবে। সে দেখাই দিতেছে আরো কি কি আপনি ধরতে পারবেন, সে কিন্তু ফ্ল্যাশ করে করে দেখাই দিতেছে। আচ্ছা, আপনাদের ভিতরে একটা প্রশ্ন করি, মোটামুটি দিনের বেলা ফ্রি থাকেন কে? মানে মোটামুটি ভালোই ফ্রি, দিনে 7-8 ঘন্টা ফ্রি থাকেন কে?
না ভাই, দিনে ফ্রি থাকা না, রাত্রে ফ্রি থাকি বিকাল থেকে। বিকাল থেকে রাত্রে, দিনে ফ্রি থাকে না, তাই তো? রাত্রে কতক্ষণ? রাত্রে সমস্যা নাই, 12টা পর্যন্ত ফ্রি। কম্পিউটার আছে আপনার? কম্পিউটার নাই। আচ্ছা, সমস্যা নাই, প্যারা নাই। আমরা একটা এখানেও দিব, এলিমিটেড জব খুঁজি। অ্যানিমেশনের কাজগুলো খুব সুন্দর, 3D বা 2D। 3D দেওয়া ভালো হইতো আরো বেশি থ্রিডি শিখতে বলে। অ্যানিমেশন আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট আমরা প্রথম স্টুডি দিয়ে শুরু করছি, আস্তে আস্তে হয়তোবা আমি থ্রিডি কোর্স লঞ্চ করবো, বাট আমি জানি না কতদূর কি করতে পারবো। গ্র্যাশ, GRS, গ্র্যাশ, আল্লাহ ভরসা। রিলোকেশন। দেন ক্যারেক্টার কিন্তু অ্যানিমেট করা তো নেই, এই যে অ্যানিমেশন অপশন দেওয়াই আছে, ক্যারেক্টার অ্যানিমেটর, এইগুলো অ্যানিমেট হইতে চায় না। এলিমেন্ট, ব্রাশ, আচ্ছা ভাই, এখানে যে ক্যারেক্টার গুলো দিছেন, না এখানে যে ওরা ভয়েস এড করে যে ক্যারেক্টারের, সেটা কি এখান থেকে করা যায় নাকি আপনার অন্য কিছু দিয়ে করতে হবে? এখানে পারবেন না ভয়েস অ্যাড করতে। এখানে ভয়েস অ্যাড করতে পারবেন, বাট এখানে ভয়েস পাবেন না। ও আচ্ছা। ঘাসটা একটু নড়াচড়া করলে জিনিসটা দেখতে ভালো লাগবে। একটা প্রজাপতি উড়বে, ঠিক আছে, কিন্তু আমার দরকার ছিল বুশ। বুশ, PUSS, বুশ, বুশ মানে ঝোপ, তাই না? কিন্তু বুশই তো পাইতেছি না। গ্রিন, বুশ বানান কি? গ্রিন বুশ, না। আরে জর্জ ডাব্লিউ বুশ না, বুশ তো ঠিকই বানান দিছি। তাহলে প্রবলেমটা কি? মানে আমি একটা ঝোপের মতন চাইতেছিলাম, ঝোপ আছে না হলে বানাই নিতে হবে, এই আর কি। আমি মূলত চাইতেছিলাম না, আমি বানাইনি। BUSS, বুশ, শুধু বুশ, নাও। ট্রি, ট্রি তো অভাবের জিনিসপত্র আছে, ট্রি চাইলে ট্রি দিয়ে দিবে। গ্রাস, গ্রাস, LEAF, লিফ, অ্যানিমেটেড লিফ গো, অ্যানিমেটেড, বাটারফ্লাই। একটা বাটারফ্লাই আছে, এদের দিলে সব জায়গাতে উড়ে বেড়ায়। এটা দিতে হবে লেয়ারে, ব্যাকওয়ার্ড, পিছনে যাও, ব্যাকে দাস নাই, লেয়ার, সেন্ড ব্যাক। হ্যাঁ, এবার গেছে। দেখেন জিনিসটা সুন্দর লাগতেছে না? আর পিছন দিয়ে জিনিসটা উড়ে বেড়াইতেছে।
যাক, মোটামুটি যা পাওয়ার আমরা মোটামুটি পেয়ে গেছি। আমরা এটারে কি করব, এটারে সুন্দরভাবে ধরে ডুপ্লিকেট করে নেব। দুই পাশেটা পা প্রজাপতি দিলে ভালো লাগে। এবার কি করবো, আমরা ফ্লিপ করে নেব। ফ্লিপ হরাইজন্টাল দিলে এটা এইদিকে ঘুরে গেল। ঝামেলা শেষ। এটার অ্যানিমেশন করার সুবিধা দরকার ছিল। লিফ, গ্রাস, গ্রাস, ম্যাজিক রিকমেন্ডেশন দেখে আসি কি করা। ম্যাজিক রিকমেন্ডেশন দেখতে চাইছি। ওকে, খরগোশটার আমরা সাইডে দিয়ে আসি। খরগোশ অবশ্য বিষয়টা ফোটে না, কি কারণে এইগুলো হলো রিয়েলিস্টিক 2D ক্যারেক্টার, আর এটা হলো ফ্ল্যাট 2D ক্যারেক্টার। খরগোশ আমরা কাজ করি। শিট, অন্য স্লাইডে চলে গেছে। লেয়ার্স এন্ড ব্যাক। ও তেরি, এই গাছটা ব্যাগে পাঠাইতে পারছেন ব্যাক। ওকে, মোটামুটি চলে। অ্যানিমেশন মোটামুটি হয়েছে। টাইম শেষের পথে নাকি? এখন এটার আমরা কি করব, এটার আমরা মোটামুটি এই পর্যন্ত নিয়ে আসব। অ্যানিমেশন, এটার অনেক স্পিড। ডাইরেকশন, ওকে, মোটামুটি সে হাজিরে যাবে। সেম টু সেম এরও অ্যানিমেশন করা লাগবে। এট দ্য সেম টাইম এ করতে আসবে। আচ্ছা, এখানে ক্যারেক্টার গুলা একটু মানে এরকম লাইভ করা যায় না, যে ওরা লড়াচড়া করতেছে? অবশ্যই লাইভ করা যায়, আমি তো জাস্ট মুভমেন্টটা দিতেছি। ক্যারেক্টার লাইভ করা যাবে না কেন? ক্যারেক্টার লাইভ করার জন্য আপনার ক্যারেক্টার লাইভ করার জন্য আপনার ভয়েসটা আগে জেনারেট করে আসতে হবে। কারণ আপনার ওদের লিপ সিং, ওদের হ্যান্ড মুভমেন্ট ভয়েসের উপর ডিপেন্ড করবে। তখন আমি আপনার দেখ, এই জায়গায় থাক। গাছগুলো যেভাবে লড়তেছে সেই হিসেবে ক্যারেক্টার গুলো লড়লে আরো বেশি ক্যারেক্টার নড়বে, সুন্দর লাগতো। ক্যারেক্টার নড়বে। ক্যারেক্টারের জন্য আপনাদের অডিও আগে জেনারেট করে আসা লাগবে। মানে আমি, ও আচ্ছা, কারণ মানে অডিও, তাছাড়া ক্যারেক্টার লড়বে না আর কি। না না না, আমি আপনাদের দেখাই। আমি আপাতত অডিও জেনারেট করতেছি না, কি কারণে অডিও জেনারেট করে এখন একটা প্রচুর সময় সাপেক্ষ বিষয় দাঁড়াবে। আমরা আচ্ছা, তাহলে অন্য ক্লাস দেখেন। আমরা আমরা অডিওতে যাব, বাট আমি জাস্ট দেখাই আসতেছি আপনারে যে অডিও ক্যারেক্টারের সাথে কিভাবে অডিওটা সিঙ্ক করে। এই দেন, এই দেন। Daddy, do you know why goats make great comedians? দেখেন, এদের ভয়েসের সাথে সিঙ্ক করছে জিনিসটা। because we're always kidding হুম। around. দেখেন, এরা হাত পা সব সিঙ্ক করছে। জিনিস কিন্তু এই সেম জায়গা থেকেই তৈরি, কেন অ্যানিমেশন। জি জি। ঠিক আছে, এই হলো বিষয়। এটা হলো 2D অ্যানিমেশন। 3D অ্যানিমেশনের বিষয়গুলো আলাদা। Haha. তো যাই হোক, এই যে আপনার এই ক্যারেক্টারগুলোরও এই করতে পারবেন। তো ক্যারেক্টারগুলোরে সর্বপ্রথম আমরা যে সময় ভয়েস জেনারেট করবো সে সময় ভয়েসের কাছে যাবো। আপাতত ক্যারেক্টারগুলো সিনে কিভাবে এন্ট্রি নেবে, আমরা সেই জিনিসগুলো দেখতেছি যে কিভাবে আমাদের এই মূল ফ্রেমের ভিতরে এন্ট্রি নেবে, সেটাই অ্যানিমেট করতেছি। সে এন্ট্রি নিতেছে স্পিড, স্লো স্পিডে, দুইজনই হিসের ভিতরে এন্ট্রি নিছে। নেওয়ার পর এরপর হলো গিয়ে আমরা ভয়েস জেনারেট করব। তা মানে এদের বডি স্ট্রাকচারগুলো নিয়ে আমাদের এই জায়গায় এআই আছে, অ্যাপস আছে, ঠিক আছে। আমরা অ্যাপসে গেলে অল অ্যাপসে চাপ দিলে ক্যানভার একটা সুবিধা কি, আপনি চাইলে আপনার ওই প্যারা নাই,
আপনার ডিজাইন সেভ হইলো কি না হইলো, যতক্ষণ পর্যন্ত কোনো ইন্টারনেট কানেকশন থাকে আমি এতে বেরোয় চলে আসছি, আমার কোনো প্যারা নাই। এই দেন বিভিন্ন ধরনের ট্রেন্ডিং অ্যাপস আছে, এর ভিতরে বিভিন্ন আছে হলো গিয়ে আপনার ভয়েস ওভার, ঠিক আছে? এই যে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন রিলেটেড যে অ্যাপসগুলো আছে, হ্যাঁ, এই যে আপনারা এগুলার লাইভ এগুলা দিয়ে, ঠিক আছে, ড্রয়িং অ্যানিমেশন, ইমেজ টু ড্রয়িং অ্যানিমেশন, ওই যে ইমেজটা দিয়ে কিভাবে সুন্দর মতন অ্যানিমেশন তৈরি করবেন। এই যে এবার হলো ফ্রেম ফ্লো, আপনি এটা দিয়ে কিভাবে মানে এক ফ্রেম টু আর এক ফ্রেমে যায় সেটা করা হবে। এগুলো আমি পরে যাবো, ঠিক আছে? আমি যাইতেছি যে অডিও অ্যান্ড ভয়েস ওভারে, ঠিক আছে? অডিও অ্যান্ড ভয়েস ওভারের জন্য আপনার অনেক অ্যাপস আছে, অনেক অ্যাপস। আপনি এখান থেকে সুন্দর সুন্দর অ্যাপস ইউজ করে জেনারেট করতে পারেন। শোনেন, এবার হলো যে আপনাদের যে টাস্কটা দেব, আপনারা এইগুলা নিজে নিজে এক্সপ্লোর করবেন। একটা জিনিস কি, যখন মনে করেন যে কথার কথা আপনি ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখে একটা রান্না শিখতেছেন, মানে রান্না করতেছেন, রান্নার উদাহরণ দেই, যে ইউটিউবে টিউটোরিয়াল দেখে রান্না করতেছেন, তো আপনার কি হবে, আপনার জিনিসটা মুখস্থ হবে বাট প্র্যাকটিস হবে না। বাট যখন আপনি একটা একটা করে প্র্যাকটিস করবেন বা একটা একটা করে নিজে এক্সপ্লোর করবেন যে না, ডাইলের সাথে চাল দিলে কি হয়, ডাইলের সাথে অন্য কিছু দিলে কি হয়, ঠিক আছে, তখন আপনার কিন্তু জিনিসটা মাথায় আসবে যে না, জিনিসটা খারাপ হবে, হয়তোবা স্বাদে খারাপ হবে রান্নাটা, বাট আপনি শিখবেন যে না, এটাতে তাহলে এই হয়। এবং চেষ্টা করবেন প্রত্যেকটা স্টেপ মনে রাখার জন্য, যে আমি এইখান থেকে এই করছি, না পারলে আমি আসি, আমি হারাই যাইতেছি না। এমন না যে আমার আপনাদের কোর্স করায় টাকা কামাইতে হয়, তার কারণে আপনাদের বলবো যে দেখেন আমি এই করতেছি, এই করতেছি। আলহামদুলিল্লাহ বহুত টাকা কামাইছি, ঠিক আছে? আমার এমনও গেছে, এমনও সপ্তাহ আছে $800-900 আমি আর্ন করছি, ইভেন এখনো করতেছি। সো আমার এটা নিয়ে প্যারা নাই, টাকা পয়সা নিয়ে। বাট কিছু জিনিস আসলে ভ্যালু না অ্যাড না করলে, মানুষ ফ্রি পাইলে তখন প্রবলেম ক্রিয়েট করা শুরু করে, ঠিক আছে? মানুষের এক্সপেকটেশন বাড়িয়ে দেয়, তার কারণে বিভিন্ন কোর্সও আমি বানাইতেছি, যে কোর্সগুলোতে প্রিমিয়াম মানে পেইড কোর্সও বানাইতেছি, কারণ ভ্যালু অ্যাড করা জরুরি, ঠিক আছে? তো যাই হোক, সো এইগুলা আপনাদের পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করবেন। আমি আপনাদের দেখাই দিলাম কোন জায়গায় নিয়ে আসতে হবে, এটুকু তো বুঝছেন যে কোথায় নিয়ে আসতে হবে, মানে ডিজাইনটুকু হোমে দেয় আবার, ঠিক আছে? আমি আপনাদের হিন্টসও দিয়ে দিলাম যে এই ক্যারেক্টারগুলো কোথায় অ্যানিমেশন করবেন। মানে এই জায়গায় দেখেন ক্যাটাগরি আছে, ভিডিও অ্যানিমেশন, অডিও, ভয়েস ওভার, এটা হলো অল অ্যাপস, ক্যানভারি অ্যাপস। আপনারা অ্যাপ যদি অ্যাক্সেস না করতে পারেন, আমার একটু কাইন্ডলি জানায়েন যে ভাইয়া আমি এগুলো অ্যাক্সেস করতে পারছি না। দেখেন, শুধুমাত্র আপনাদের 4 জনের জন্য আমি, মানে শুধু 4 জনটা করবো বলে আমি নতুন একটা অ্যাকাউন্ট কিনছি, যে অ্যাকাউন্ট ক্যানভা 3 বছরের জন্য ফুল প্রিমিয়াম অ্যাকাউন্ট, $2500। আমি আপনাদের জাস্ট দেখাবো বলে আমি কিনছি, শিখাবো বলে। তাই আপনারা অন্য কারো ভেজালে যাবেন না। এই জায়গায় কয়জন আছে দেখেন, এই সে কয়জন আছে, কয়জন মেম্বার দেখা যায়, 4 জন। এটাই আছে 239 জন, এটাই আছে 168 জন, এগুলো সব সাসপেন্ড হয়ে গেছে। এটায় 500 মেম্বার আছে, এটা সাসপেন্ড হয় নাই। বাট আপনাদের যাতে ঝামেলা না পড়েন, বা আমার স্টুডেন্ট যারা আছে যারা $1 দিয়ে কিনছে, তাদের পিছনে আমি কত টাকা ইনভেস্ট করছি, কথা কথা 10 জন কিনছে, তারা আমার কাছে 10টা টাকা দিছে। বাট আমি ইনভেস্ট করছি কত ক্যানভা শেখানোর জন্য, আমি অলরেডি ইনভেস্ট করে ফেলছি $2500 3 বছরের জন্য। আমার এতে কোনো প্রবলেম নেই, কারণ এটা আমিও কাজ করব, আপনারাও কাজ করবেন, আপনারাও বিজনেস করবেন, আহ, এই এক জায়গা থেকেই। বিষয়টা এই, ফ্রি রিসোর্সগুলো আপনাদের অ্যাভেলেবেল করে দিতেছি। সো আমি আপনাদের দেখাই দিলাম যে এই পর্যন্ত কিভাবে আনতে হয়, কিভাবে ক্যারেক্টারগুলো সিনে, মানে এটা হলো আপনার সিন, একটা সিন 5 সেকেন্ডের, এটা কিন্তু এটা 5 সেকেন্ডের সিন, আবারও বলে দিচ্ছি। এই যে এটা ডিউরেশন কিন্তু বলাই আছে, এই দেখেন ডিউরেশন, এই জায়গায় এই যে ডিউরেশন কই গেল, উ সরি, 7.9 সেকেন্ড হয়ে গেছে, এটা 7.9 সেকেন্ডের ডিউরেশন হয়েছে। যাই হোক, সো কিভাবে অ্যানিমেট করতে হয় ক্যারেক্টারগুলো, এখন আপনাদের কাজ হবে হলো কিভাবে, আমি ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্টিভগুলো অ্যানিমেট করছি, আপনাদের দায়িত্ব হলো কিভাবে সাবজেক্টগুলো অ্যানিমেট করবেন। আমি দেখাই দিছি কোথায় অ্যানিমেট করবেন। আচ্ছা গেল, ডাকের কালারটা চেঞ্জ করে দে, ডাক বিভিন্ন কালারের ডাক পসিবল। ও ওয়াও, ভাল লাগে না, ডাক হলুদ কালারই ভাল লাগে। এটার একটু রয়্যাল বেঙ্গল টাইগার ভাব আনি না, এগুলো ভালো লাগতেছে না, এটা যার যার নিজস্ব কালারে ভালো ছিল।
দেখো আমরা কালারও চেঞ্জ করতে পারবো, সেটা দেখাইলাম আর কি। তো আপনাদের দুই কাজ হবে হলো গিয়ে এটা অ্যানিমেট করা, ঠিক আছে? আমি দেখাই দিছি কোথায় পাবেন। অ্যাপস গেল কই, এই যে অ্যাপসে, এই অ্যাপসের এই জায়গায় ওইটা, এটা হলো মেন ক্যাটাগরি। এই পজিশনে পাবেন হলো সাব ক্যাটাগরি। কি কি অ্যাপস চান? এআই জেনারেশন, অডিও ভিডিও, কমিউনিকেশন, ফাইল অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মার্কেটিং, ফটো এডিটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, টেক্সট স্টাইলিং, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। সো অবশ্যই আপনারা ভিডিও অ্যান্ড অ্যানিমেশনে যাবেন ক্যারেক্টার অ্যানিমেট করার জন্য। তবে প্রথমে একটা বিষয় আছে, আপনারা ভয়েসটা জেনারেট করে নিয়ে আসবেন, অডিও অ্যান্ড ভয়েস ওভার। এতে কি হবে, আপনার ক্যারেক্টারকে জেনারেট করতে সুবিধা হবে, ঠিক আছে? আপনারা চ্যাট জিপিটিতে বলবেন যে ভাইয়া আমাকে 5 মিনিটের একটা গল্প বানায় দাও বা 2 মিনিটের একটা গল্প বানায় দাও। আপনাদেরকে দেখাইছিলাম না কিভাবে যে গল্পগুলো তৈরি করতে হয়? মনে হয় আগের ক্লাসে বা তার আগের ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে গল্পগুলো চ্যাট জিপিটিতে বললে চ্যাট জিপিটি আসবে। যদি না মানে দেখায় থাকি তাহলে আমি আবার আবার দেখাবো, সমস্যা নাই। চ্যাট জিপিটিকে বলবেন যে ভাই আমাকে 2টা ক্যারেক্টার ডিজাইন করে দাও, ঠিক আছে? একটা ক্যারেক্টারের নাম দিবেন কথার কথা মিস্টার এক্স, মিস্টার ওয়াই। ওই ক্যারেক্টার দুটার বলবেন যে ভাইয়া আমার এবার একটা গল্প লিখে দাও, যে গল্পটা আমি একটা কার্টুনে রূপান্তর করব। ও সুন্দর সুন্দর গল্প, 3-4টা গল্প জেনারেট করে দেবে, গেল। এবার সেই গল্পগুলো নিয়ে আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাপস জেনারেট করে ভয়েস ওভার জেনারেট করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে এটা দিয়ে মিউজিক জেনারেট করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে? এটাগুলোতে সাউন্ড ওভার মানে সাউন্ড ইফেক্ট, এগুলোতে ভয়েস ওভার। তো আপনার ভয়েস লাগবে, মিউজিক পরে। আগে ভয়েস নিয়ে আসেন, ভয়েস ল্যাব আছে, টেক্সট টু স্পিচ আছে, বিভিন্ন ধরনের আছে। চিলড্রেন ভয়েস ওভার দেখছেন, এই যে বাচ্চাদের ভয়েস ওভার, কিভাবে বাচ্চাদের ভয়েস ওভার আসে, বাচ্চাদের ভয়েস ওভার দেখাই দিলাম। সো এগুলো দিয়ে সুন্দরভাবে জেনারেট করুন, আপনাদের কাজ থাকবে এটাই। কারো কোনো প্রশ্ন আছে? সময় আপু গেল কোথায়? আমাদের হাতে আর 5টা মিনিট সময় আছে। আমরা দেখি পরবর্তী চ্যাপ্টারের আলোচনার কি আছে একটু দেখে নেই। ওকে। আচ্ছা খালেক ভাই, জি ভাই। আমাদের যে আপনি যে অ্যাক্সেস দিচ্ছেন এই ক্যানভা প্রিমিয়াম প্রো, এইটা কি আমি আমার মোবাইলে ল্যাপটপে 2 জায়গায় চালাইতে পারবো ইজিলি? আপনি যত জায়গায় মন চায় আপনি ইউজ করতে পারেন, প্যারা নাই। ওকে ওকে, আমি ল্যাপটপে অন করছিলাম, এটা দেখায় যে লুকস লাইক ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস, এরকম লেখা লেখা পাইছিলাম, তো এই জন্য। লুকস লাইক ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস। 1 মিনিট দাঁড়ান, আপনার সবার থাকার কথা তো, আপনাদের তারপর যারা আছেন সেটিংস, মেম্বার, মেম্বার অ্যাক্সেস থাকবে না কেন? সেটিংস, পিপল, এই যে আপনি আছেন স্টুডেন্ট, এই যে এটা হচ্ছে মোবাইলে, এটা আবার সেম ভাবে ল্যাপটপ ওপেন করতে গেছিলাম, মোবাইলে হয়েছে কিন্তু ল্যাপটপ হয় নাই। ল্যাপটপে হবে না কেন? অবশ্যই ট্রাই করেন, ল্যাপটপে হবে। আমার সেম জিনিস, আমার একই জিনিস মোবাইলেও আছে, একই জিনিস পিসিও আছে। এই দুইজন, এই যে সুমাইয়া আরিফিন আপুকে আমি ইনভাইট দিয়ে রাখছি, উনি এখন অ্যাক্সেসই করে নাই। এই ইনভাইটটা কিন্তু লাস্টে ইয়ে হয়ে যাবে। চলে যাবে। জি। উম, আচ্ছা, you are invited to access. আচ্ছা, এখনো ট্রাই করতেছি, এখনো সেম জিনিসটা দেখাচ্ছে। কারেন্ট চলে গেছে, লাস্ট টাইমটা মিস করলাম, সমস্যা নাই। আপনার লাস্ট টাইমে আমরা দেখাই দিছি, এরা নাই। পোস্টটা লাস্টে আপলোড দিলে করে নেবে। ওকে, আমার মনে হয় এই পর্যন্তই আজকের ক্লাস রাখি। কালকে কিভাবে ক্যানভার এআই গুলো ইউজ করা হয়, এই যে এতগুলো এআই এর লিস্ট, ঠিক আছে? এত এআই এর লিস্ট, কিভাবে এআই গুলো ইউজ করবে সব দেখাই দেবো। এই যে ক্যানভা এআই, এই যে বিভিন্ন বিভিন্ন জিনিসগুলো আছে, এগুলো সব আস্তে আস্তে দেখাই দেবো। ওকে। আবার আপনারা একটা মজার জিনিস কি জানেন, আপনারা চাইলে এই যে ক্যানভার অ্যাকাউন্টে না 500 লোক অ্যাড করা যাবে, আপনারা চাইলে রিসেলও করতে পারেন। দেখা গেল যে কারো ক্যানভা প্রিমিয়াম লাগবে,
ঠিক আছে? আপনারা দেখা গেল যে ৳৫০ ৳১০০ করে অনেকে সেল করে। এটাও একটা বিজনেস। বাঙালির কাছে বিজনেসের অভাব নেই। ওকে, তাহলে থাকেন আপনারা এই পর্যন্তই। আজকের ক্লাস এ পর্যন্তই রাখতেছি। কালকে ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি, বেঁচে থাকি দেখা হবে। ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।